অরণ্যের গভীরে এক অদ্ভুত নীরবতা ছেয়ে আছে চারিদিকে। বনজঙ্গলের মাঝে পাণ্ডবরা তাদের নির্বাসনের দিন কাটাচ্ছে। একদিন তারা সকলেই প্রবল পিপাসায় কাতর হয়ে পড়ল। গরম রোদের তাপে দেহ যেন দাউ দাউ করে জ্বলছে। যুধিষ্ঠির তখন সহদেবকে বললেন, ভাই, তুমি যাও, কোথাও জল আছে কিনা খুঁজে দেখো। সহদেব দূরে একদিক থেকে পাখির ডাক শুনে হেঁটে গেল, আর কিছুক্ষণের মধ্যে এক সুন্দর নির্মল রূপালী হ্রদ দেখতে পেল। কিন্তু ঠিক তখনই এক অদ্ভুত গম্ভীর কণ্ঠ ভেসে এলো আকাশ থেকে। থামো, আমি এই হ্রদের রক্ষক যক্ষ। প্রথমে আমার প্রশ্নগুলোর উত্তর দাও, তারপর জল পান করতে পারবে, না হলে মৃত্যুর মুখোমুখি হতে হবে। কিন্তু সহদেব পিপাসায় অন্ধ হয়ে গেল। সে জলের সতর্ক বার্তা উপেক্ষা করে হ্রদে হাত ডুবাল, আর মুহূর্তের মধ্যে তার দেহ নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেল। এরপর একে একে নকুল, অর্জুন, ভীম সবাই গেল। সবাই সেই একই পরিণতি ভোগ করল। হ্রদের চারপাশে এখন শুধু স্তব্ধতা আর মৃতপ্রায় ভাইদের দেহ। অবশেষে যুধিষ্ঠির গেলেন। দূর থেকে তিনি দেখলেন তার প্রিয় ভাইদের নিস্তেজ দেহ, আর হ্রদের জলে প্রতিফলিত হচ্ছে কোনো এক অলৌকিক ছায়া। যুধিষ্ঠির শান্তভাবে বললেন, হে যক্ষ, আমি জানি তুমি কোনো সাধারণ সত্তা নাও। আমি তোমার প্রশ্নগুলোর উত্তর দেব। যক্ষ একে একে প্রশ্ন করতে শুরু করল। মানুষের মধ্যে সবচেয়ে আশ্চর্য বিষয় কি? যুধিষ্ঠির উত্তর দিলেন, মানুষ প্রতিদিন মৃত্যুবরণ করতে দেখে, তবুও ভাবে সে চিরজীবী থাকবে। এটাই মানুষের সবচেয়ে আশ্চর্য ভাবনা। পৃথিবীর সর্বোচ্চ ধর্ম কি? যুধিষ্ঠির উত্তর দিলেন, সত্যই সর্বোচ্চ ধর্ম, কারণ সত্য কখনো পরিবর্তন হয় না। কে ধনী? যুধিষ্ঠির বললেন, যে সন্তুষ্ট সেই প্রকৃত ধনী। কে সুখী? যে নিজের কর্মে তুষ্ট থাকে সেই সুখী। এভাবে শতাধিক প্রশ্নের উত্তর দিয়ে যুধিষ্ঠির দেখালেন তার অসীম ধৈর্য, জ্ঞান ও ন্যায়বোধ। শেষে যক্ষ খুশি হয়ে বললেন, যুধিষ্ঠির, তুমি পরীক্ষায় উত্তীর্ণ। আমি তোমার ভাইদের জীবন ফিরিয়ে দিচ্ছি। এরপর অলৌকিক এক আলোক রেখা হ্রদের উপর নেমে এলো। ভীম, অর্জুন, নকুল, সহদেব সকলেই আবার প্রাণ ফিরে পেলেন। হ্রদের জলে তখন সূর্যের আলো ঝলমল করছে, যেন দেবতারা নিজেরাই আশীর্বাদ দিচ্ছেন পাণ্ডবদের। যুধিষ্ঠির মাথা নিচু করে বললেন, এই ঘটনার শিক্ষা একটাই, ধর্ম ও সত্যের পথেই মুক্তি। এইভাবেই যক্ষ প্রশ্ন মহাভারতের অন্যতম গভীর ও জ্ঞান সমৃদ্ধ অধ্যায় হয়ে রয়ে যায়, যেখানে এক ভাইয়ের বুদ্ধি ও ধৈর্য মৃত্যুকেও পরাজিত করেছিল।